বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, একটা নারী সম্মানিত হয় যখন তার স্বামীর বাড়িতে। সেটার জন্য প্রধান কাজ হচ্ছে যে নারীটা তার স্বামীর বাড়িতে সম্মান পাবে এবং সম্মানিত হবে বা সেখানে তার জীবনটা কাটাতে পারবে, সেটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে তার স্বামী। একটা নারী যখন নতুন একটা সংসারে যায়, বাবা মাদেরকে ছেড়ে সব কিছু ছেড়ে তার স্বামীর হাত ধরে তার স্বামীর সঙ্গে বিয়ে করে তার শ্বশুর বাড়িতে যায়, তখন তার কাছে প্রধান ভূমিকাটা হচ্ছে তার স্বামীর। যদি দেখে ফ্যামিলির সমস্ত মানুষ, আত্মীয় স্বজন যত মানুষ রয়েছে, সবাই যদি একটি জিনিস দেখতে পারে যে তার স্বামী তার স্ত্রীকে সম্মান করছে, স্নেহ করছে, ভালোবাসছে, তখন পরিবারের মানুষ যদি উচ্ছৃঙ্খল থাকে, পরিবারের মানুষ যদি পছন্দও না করে, সেক্ষেত্রে কিন্তু সেই স্ত্রীটা সেই নারীটা সেখানে অসম্মানিত হয় না বা কেউ তাকে অসম্মান করার সাহসও দেখাতে পারে না, অথবা সংসার থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ভাবতে পারে না। কেন? ওই যে বট গাছটা রয়েছে, যে তার স্বামী নামের যে বট গাছটা তার মাথার উপরে রয়েছে, সে তো তার স্ত্রীকে মূল্যায়ন করছে, সে তার স্ত্রীকে সম্মান করছে, সে তার স্ত্রীকে ভালোবাসছে, সে তার স্ত্রীকে যতটুকু তার দায়িত্ব কর্তব্য পালন করার তার উপরে পড়েছে, সে সমস্ত কিছু পাই করে পালন করার চেষ্টা করছে। সেখানেই হচ্ছে নারীটার সবচেয়ে বড় সফলতা। আপনারা একটা জিনিস দেখবেন, শ্বশুর শাশুড়ি দেবর ননদ আত্মীয় স্বজন সবাই খুব মহৎ, খুব ভালো, কিন্তু স্বামী ভালো না। স্বামী সেই স্ত্রীকে সম্মান করে না, তার সমস্ত দায়িত্ব যতগুলো আছে সবগুলো থেকে তারা এড়িয়ে চলে, অ্যাভয়েড করে। সেখানে কিন্তু সেই নারীটা কোনো দিন সেই সংসারে টিকতে পারে না, শুধুমাত্র একটি কারণেই, সেখানে তার স্বামী তার নিজের নয়। যখন একটা নারীর স্বামী তাকে সম্মান করে না, তখন দেখবেন শ্বশুরবাড়িতেও কোনো মূল্য পাওয়া যায় না। যখন দেখবেন বাহিরের মানুষ এসে একটা কটু কথা বলে গেছে স্বামীর সামনে, স্বামী সেটা প্রতিবাদ করছে না, অথবা তার স্ত্রীর সঙ্গ দিচ্ছে না, তখন দেখবেন সেই স্ত্রীটা আসলেও বাহিরের মানুষের সাহস পেয়ে যাবে তাকে খারাপ কথা শোনাতে, বাজে কথা শোনাতে, তার সঙ্গে বাজে ব্যবহার করতে। যখন একটা স্বামীর সামনে তার স্ত্রীকে কেউ বেআইনিভাবে কিছু বলে, অন্যায়ভাবে কিছু বলে, তার স্বামী যদি প্রতিবাদ না করে, প্রথমবার করে যাবে, দ্বিতীয়বার তৃতীয়বার করতেই থাকবে। অনেক স্বামীরা রয়েছে যারা মানুষের সামনে, ফ্যামিলির সামনে বা বাহিরের মানুষের সামনে স্ত্রীকে সম্মান করতে পারে না, ভালোবাসতে পারে না। তখন তারা ভালোবাসাটা কোথায় এসে দেখায়? নিজের বেডরুমে, যে আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক কেয়ার করি, কিন্তু তুমি বাহিরের মানুষের সঙ্গে তর্ক করো না, কথার উত্তর দিও না, বা বাবা মা কিছু বলছে, আমার ফ্যামিলির মানুষ কিছু বলছে, তাদের সামনে আমি কিছু বলতে পারতেছি না, তারা হয়তো বলবে আমি বউর পক্ষ নিচ্ছি বা আমার স্ত্রীর পক্ষ নিচ্ছি। সেইগুলো চিন্তা করে অনেক স্বামীরা রয়েছে যারা তার স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেন না। সেখানেই হচ্ছে সবচেয়ে বেশি ঝামেলার কারণ। একটা স্ত্রী তার শ্বশুরবাড়িতে গিয়ে সুখী হওয়ার জন্য একটা নারী তার স্বামীর সাপোর্টের অনেক অনেক বেশি প্রয়োজন। তাই বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে একটি কথা বলতে চাই। একটা নারী যখন বাবা মার সব কিছু ছেড়ে, তার বাবা মায়ের সংসার ছেড়ে যখন আপনার হাত ধরে বা আপনার বাড়িতে চলে যায়, যেদিন থেকে সে আপনার সঙ্গে বিবাহ বাঁধনে আপনার সঙ্গে আবদ্ধ হয়, সেদিন থেকে তার সব কিছুর দায়িত্ব হচ্ছে আপনার। তার সম্মান, তার ভালোবাসা, তার রেসপেক্ট, তার সব কিছু আপনি যখন দিবেন, তখন সে অন্য জায়গা থেকে বা আপনার ফ্যামিলি থেকে পাবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর হচ্ছে, যে নারীটা স্বামীর বাড়িতে যাওয়ার পরে সম্মানিত হতে চায়, অহংকারিত হতে চায়, সবচেয়ে বড় কথা হচ্ছে একজন নারীর সবচেয়ে বড় অলংকার এবং অহংকার হচ্ছে তার স্বামী। তাই প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন, সেখান থেকে আপনার স্ত্রীকে সঠিক মূল্যায়নটা করার চেষ্টা করবেন। তাহলেই আপনার স্ত্রী এই জীবনে সুখী হতে পারবে। একটা স্ত্রী তখনই সুখী হয় যখন তার স্বামীর কাছ থেকে পরিপূর্ণ পাওনাগুলো পেয়ে যায়। আর আপনি যখন আপনার স্ত্রীকে সম্মান করবেন, তখন কেউ আপনার স্ত্রীকে অসম্মান করতে পারবে না। কেন? সবাই ভাববে আপনি আপনার স্ত্রীকে প্রকৃত মূল্যায়নটা করছেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন,
যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত টাটা।